আপনি আগের জন্মে কে ছিলেন তা জানতে চান? শাস্ত্র বলছে এই 3টি লক্ষণ দেখে চিনুন। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের মনে কৌতূহল জাগাবে। অনেকেই জানতে চান আগের জন্মে তারা কে ছিলেন। এই প্রশ্নটা কিন্তু শুধু কৌতূহল নয়, এর পেছনে লুকিয়ে আছে আমাদের সনাতন শাস্ত্রের গভীর জ্ঞান। আপনারা হয়তো ভাবছেন এটা কি করে সম্ভব, কিন্তু আমাদের শাস্ত্র বলছে কিছু নির্দিষ্ট লক্ষণ বা চিহ্ন দেখে আমরা আমাদের পূর্বজন্মের একটা ধারণা পেতে পারি। আজকের এই ভিডিওতে আমরা এমনই 3টি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে আলোচনা করব যা আপনাদের নিজেদের মধ্যে খুঁজে দেখলে হয়তো অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন, কারণ এই ভিডিওটি আপনার জীবন সম্পর্কে নতুন করে ভাবতে শেখাবে। প্রথম লক্ষণ, জন্মগত চিহ্ন বা তিল। আমাদের শরীরে জন্মগত যে কোনো চিহ্ন বা তিল কি শুধুই কাকতালীয়? শাস্ত্র কিন্তু অন্য কথা বলে। বিশ্বাস করা হয় যে পূর্বজন্মে যদি আপনার শরীরে কোনো আঘাত লেগে থাকে বা কোনো বিশেষ স্থানে আঘাতের কারণে মৃত্যু ঘটে থাকে, তাহলে সেই স্থানে এই জন্মে জন্মগত চিহ্ন বা তিল থাকতে পারে। ধরুন আপনার হাতের কবজিতে একটি স্পষ্ট তিল আছে। হতে পারে পূর্বজন্মে আপনার এই স্থানে কোনো গভীর ক্ষত হয়েছিল। কিছু ক্ষেত্রে এই চিহ্নগুলি এতটাই স্পষ্ট হয় যে দেখে মনে হয় যেন কোনো কাটা দাগ বা আঘাতের চিহ্ন। এমনকি কিছু গবেষণা ও সমীক্ষাতেও এমন কিছু ঘটনা উঠে এসেছে যেখানে পূর্বজন্মের আঘাতের সঙ্গে বর্তমান জন্মচিহ্নের মিল পাওয়া গেছে। এটি খুবই আশ্চর্যজনক একটি বিষয়, তাই না? একবার আপনার শরীরের জন্মচিহ্নগুলো ভালো করে খেয়াল করে দেখুন তো কোনো বিশেষ চিহ্ন আছে কিনা। দ্বিতীয় লক্ষণ, অস্বাভাবিক দক্ষতা বা প্রতিভা। আচ্ছা, এমন কি কখনো হয়েছে যে আপনি কোনো কিছু শেখেননি, কিন্তু সেই বিষয়ে আপনার দারুণ দক্ষতা, অথবা কোনো বিশেষ বিষয়ে আপনার ছোটবেলা থেকেই প্রবল আগ্রহ বা জ্ঞান রয়েছে, যা আপনার পরিবারে বা আশেপাশে কারও নেই? শাস্ত্রমতে এটি আপনার পূর্বজন্মের অসম্পূর্ণ কর্ম বা সাধনার ফল হতে পারে। ধরুন আপনি ছোটবেলা থেকেই দারুণ ছবি আঁকেন, অথচ আপনার পরিবারে কেউ আঁকার সঙ্গে যুক্ত নয়, অথবা আপনি কোনো বাদ্যযন্ত্র খুব সহজে বাজাতে পারেন, যা শেখার জন্য অন্যকে অনেক পরিশ্রম করতে হয়। এই ধরনের অস্বাভাবিক দক্ষতা বা প্রতিভা নির্দেশ করে যে পূর্বজন্মে আপনি হয়তো সেই কাজটিতে অনেক সময় ব্যয় করেছিলেন এবং তার ফলস্বরূপ এই জন্মেও সেই দক্ষতা আপনার মধ্যে রয়ে গেছে। এই দক্ষতাগুলো কেবল শখের মধ্যে সীমাবদ্ধ থাকে না, অনেক সময় এগুলো আপনার জীবনের গতিপথও নির্ধারণ করে দেয়। আপনার কি এমন কোনো বিশেষ দক্ষতা আছে যা ব্যাখ্যাতীত? তৃতীয় লক্ষণ, পুনরাবৃত স্বপ্ন বা ভীতি। আপনার কি প্রায়শই একই ধরনের স্বপ্ন আসে, যেখানে আপনি নিজেকে অচেনা জায়গায় বা পরিস্থিতির মধ্যে দেখেন, অথবা এমন কোনো জিনিসের প্রতি আপনার অস্বাভাবিক ভয় আছে যার কোনো যৌক্তিক কারণ নেই? শাস্ত্রমতে এই ধরনের পুনরাবৃত্ত স্বপ্ন বা ভীতি আপনার পূর্বজন্মের অভিজ্ঞতার ইঙ্গিত দিতে পারে। উদাহরণস্বরূপ, আপনার যদি উচ্চতা থেকে অস্বাভাবিক ভীতি থাকে, অথচ কখনো উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার অভিজ্ঞতা হয়নি, তবে হতে পারে পূর্বজন্মে আপনার মৃত্যু কোনো উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার কারণে হয়েছিল। একইভাবে পুনরাবৃত স্বপ্নগুলো আপনার পূর্বজন্মের স্মৃতি হতে পারে, যা অবচেতন মনে বারবার ফিরে আসে। এই স্বপ্নগুলি বা ভীতিগুলি অনেক সময় এতটাই তীব্র হয় যে তা আমাদের দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলে। আপনার কি এমন কোনো পুনরাবৃত স্বপ্ন বা ভীতি আছে যা আপনাকে ভাবিয়ে তোলে?
তাহলে বন্ধুরা, আপনারা কি আপনাদের মধ্যে এই 3টি লক্ষণের কোনোটি খুঁজে পেলেন? যদি খুঁজে পান তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের শাস্ত্র এই লক্ষণগুলোর মাধ্যমে পূর্বজন্মের অনেক ইঙ্গিত দেয়। মনে রাখবেন, পূর্বজন্মের জ্ঞান আমাদের বর্তমান জীবনকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। এটি কোনো অন্ধবিশ্বাস নয়, বরং আমাদের সনাতন ধর্মের একটি গভীর অংশ। এই আলোচনা আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।